আমরা কিন্তু কত রকম ডেজার্ট খেয়েছি, তবে আজকের এই ডেজার্টটা কিন্তু একটু ভিন্ন স্বাদের আর এটা কিন্তু খুবই মজাদার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এখানে মজাদার একটি ডেজার্ট রেসিপি তৈরি করেছি। এটা কিন্তু আপনারা খুবই সহজে তৈরি করতে পারেন। ঈদে বা অতিথি আপ্যায়নে কিন্তু এই ডেজার্টটা আপনারা একদম মন প্রাণ ঠান্ডা করা ডেজার্ট হিসেবে ব্যবহার করতে পারেন। এই রেসিপিটা তৈরি করতে পারেন। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে কিন্তু খুবই মজা। আর এটা তৈরি করার জন্য কিন্তু তেমন এক্সট্রা কোনো উপকরণের প্রয়োজন নেই, এগুলো আমাদের হাতের কাছে রেগুলারলি থাকে। প্রথমে চুলায় প্যান বসিয়ে নিচ্ছি আর এর মধ্যে ক্যারামেল করার জন্য চিনি দিয়ে দিলাম 1.5 কাপের মতো। এবারে আমি চিনিটাকে অল্প আঁচে নেড়ে চেড়ে ক্যারামেল করে নেব। পুডিং বানানোর ক্ষেত্রে বা এরকম পুডিং জাতীয় ডেজার্ট তৈরি করার ক্ষেত্রে কিন্তু ক্যারামেলটা একদম অবশ্যই জরুরীয়। দেখতেই পাচ্ছেন পুডিংয়ের উপরে কিন্তু কালারটা ছিল ডেজার্টের উপরে, একদম পুডিংয়ের মতো এই ডেজার্টটা তৈরি করা হয়। তো এই ক্যারামেলটা দিয়ে এখানে একটা স্টিলের বক্স নিয়েছি, এর মধ্যে সেট করে নিচ্ছি। এবার পাত্রে দিয়ে দিলাম ঘি। এখানে আমি 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। আর আমি লাচ্ছা সেমাই নিয়েছি, প্যাকেট জাতের লাচ্ছা সেমাই 1 প্যাকেট সেমাই নিয়েছি। এবার এই ঘিয়ের মধ্যে সেমাইটা দিয়ে অল্প আঁচে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু সেমাইটা না ভেজেও দিতে পারেন, তবে ঘি দিয়ে সেমাইটা ভেজে নিলে কিন্তু দারুণ স্মেল হয়। আর সেমাইয়ের মধ্যে কোনো কাঁচা কাঁচা ভাব থাকে না, একদম পুরোপুরিভাবে। যেহেতু সেমাইটা একটু হালকা ভাজা থাকে তাই আমি একটু ভাজা করে নিচ্ছি। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, 1/2 কাপের মতো চিনি দিয়ে আমি ভালো করে ভাজা করে নিচ্ছি। চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কীরকম কালার করে ভেজে নিয়েছি। এবার একটু ঠান্ডা করে নিচ্ছি। এবার একটা পাত্রে নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা 4টা ডিম আর নিয়ে নিয়েছি 1 কাপ চিনি। খুব ভালো করে ফেটাতে হবে যাতে সাদা অংশ কোনোভাবেই গুটি বেঁধে না থাকে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি 1 লিটার দুধ আগে থেকে জাল করে 1/2 লিটার করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে যে পাত্রে ক্যারামেল সেট করে রেখেছিলাম ওই পাত্রটা নিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি ভেজে রাখা সেমাইটা প্রথমে দিয়ে দেবো আর হাতে করে ছড়িয়ে দেবো অল্পভাবে। অবশ্যই সেমাইটা ঠান্ডা করে নেবেন। এরপর এই সেমাইয়ের উপরে দিয়ে দেবো দুধ ও ডিমের যে মিশ্রণটা তৈরি করেছি সেটা। এই ডেজার্টটা কিন্তু খুবই ইউনিক আর খুবই মজাদার। ঈদে বা অতিথি আপ্যায়নে এই ডেজার্টটা আপনারা ব্যবহার করতে পারেন। এবার আমি চুলায় বসিয়ে দিলাম পানির পাত্র আর এর মধ্যে এই ডেজার্টের পাত্রটা বসিয়ে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি 30 মিনিট। এবার একটা টুথপিক ঢুকিয়ে দিয়ে চেক করে নিতে হবে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিনা। দেখতে পাচ্ছেন একদম ক্লিন এসেছে, তার মানে এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। নামিয়ে নিয়ে ফ্রিজে 1/2 ঘন্টা রেখে সার্ভ করে নেব ঠান্ডা ঠান্ডা। একদম মন কাড়া একটা রেসিপি আর একটা ডেজার্ট রেসিপি। এটা চাইলে কিন্তু আপনারা ঈদে বা বাড়িতে কোনো প্রকার অতিথি আপ্যায়নে, জন্মদিনে এই ডেজার্টটা আপনারা তৈরি করতে পারেন। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে, ছোটো থেকে বড় সবাই খুব ভালোবাসে। যারা মিষ্টি লাভার তারা কিন্তু খুব বেশি পছন্দ করে। তো আমি এটা মোল্ড আউট করে নিচ্ছি আর দেখতে পাবেন কালারটা কিন্তু খুবই দারুণ এসেছে। পুডিং তৈরি করার ক্ষেত্রে ক্যারামেলের যে রসটা হয় এই সেমাই ডেজার্টের মধ্যে কিন্তু সেই রসটা হয় না, কিন্তু কালারটা কিন্তু খুব ভালো হয়েছে। এবার আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা একদম কেকের মতো হয়েছে, পুডিংয়ের মতো সফট আর কেকের মতো একদম দলা বেঁধে আছে। এই রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করেন। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো অবশ্যই ভাবে করে ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।